আল্লাহ ডাক দিয়া কয়, ও নবী আপনি বলে দেন। সুবহানাল্লাহ কয় না? আহা বাবা, আমি তো মাইক ওয়াজ ছাড়িয়ে দিয়ে ফেলে চলে যাব, তো না করলে আওয়াজ দিছে কেন? এটা মাইক কি আমি চালাই? মাইক তো তুমিই চালাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা, এই যে আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ বলে আমরা পালাই না, আবার পালাই যায়, ঠিক কিনা? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন আল্লাহ না, তিনি যা বলেন তিনি তাই করে দেন, তিনি কখনো ওয়াদার খেলাফ করেন না। ও বন্ধু, দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। ও মুসলমান, মন দিয়ে শুনো, দুনিয়ার মানুষ ক্ষমতায় গেলে একরকম, ক্ষমতা দেওয়ার পরে মানুষ হয়ে যায় আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যা বলেন তিনি তাই করেন, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে মানুষদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন, ঠিক কিনা? এই নবীরা, তাদের ব্যাপারে আমাদের আকীদা হলো তারা মাসুম, তারা নিষ্পাপ, ঠিক কিনা? আর সব নবীদের মাঝে যিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ব্যাপারে আমাদের তিনটা আকীদা। এক নম্বরে তিনি শেষ নবী, ঠিক কিনা? তিনি যে শেষ নবী তার প্রমাণ আছে নাকি নাই? নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই, ঠিক কিনা? আমরা বিশ্বাস করি নাকি করি না? কেউ যদি মনে করে নবীর পরে আবার নবী আসবে, ঈমানদার না বেঈমান, মুসলমান না কাফের? তাইলে আমরা বিশ্বাস করি, আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো আমার নবী শেষ নবী, তারপরে আর নবী নেই, তিনি খাতামান নবিয়্যিন। বলেন সুবহানাল্লাহ। তিনি যে শেষ নবী তার আরো প্রমাণ আছে। ইন্তেকালের 81 দিন আগে আমার নবীর কাছে আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ বলেন, সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডাক দিয়া কয়, ও নবী আপনি বলে দেন। সুবহানাল্লাহ কয় না? আহা বাবা, আমি তো মাইক ওয়াজ ছাড়িয়ে দিয়ে ফেলে চলে যাব, তো না করলে আওয়াজ দিছে কেন? এটা মাইক কি আমি চালাই? মাইক তো তুমিই চালাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা, এই যে কুরআনুল কারীমে ১,৫০০ বছর আগে, ইন্তেকালের ৮১ দিন আগে নবীজির কাছে আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ বলেন, আল ইয়াউমা, আজকের এই দিনে, দিনটা ছিল ইয়াউমাল আরাফা, দিনটা ছিল ইয়াউমুল জুমআ,
দিনটা ছিল আরাফার দিন, দিনটা ছিল শুক্রবার। এই আয়াতটা যখন নাজিল হয়ে গেল, ইহুদিরা যখন জানতে পারল এমন একটা আয়াত নাজিল হয়েছে, ইহুদিরা মুসলমানকে ধরে ধরে কয়, আমাদের মুসা নবীর কাছে এমন একটা আয়াত যদি নাজিল হইতো, ওই আয়াত নাজিলের দিনটাকে আমরা ঈদের দিন বানাই ফেলতাম। বড় দামি একটা আয়াত, খেয়াল করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন কয়, আল ইয়াউমা, আজকের এই দিনে, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, এবং যথেষ্ট করে দিলাম আমার নেয়ামত, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দিলাম, তার নাম হলো ইসলাম।